আমি আলু নিয়ে নিয়েছি। আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমি কিভাবে বানিয়ে দেবো মেয়েকে সেটাই তোমাদেরকে দেখাবো। ও যেহেতু একটা দেখেছি দোকান আলু, চলো তোমাদেরকে বানিয়ে দেখাই কেমন একটা স্ন্যাক্স বানাই মেয়ের জন্য। আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এই জিনিস এই আলুটাকে কাটবো। এরকম আলু ভাজার সাইজে এরকম টুকরোগুলো নিতে হবে, বেশি মোটাও না আর বেশি পাতলাও না, একদম পাতলা পাতলা ভাবে এইগুলো এরকম সাইজগুলো নিতে হবে। এইগুলো নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে একটু লম্বা লম্বা পিস করে কাটতে হবে। এরকম টাইপের করে, এরকম টাইপের কাটলে জিনিসগুলো ভাজতেও সুবিধা। চলো সব কেটে নিই আমি আগে। প্রথমে আমি পুরো একদম এক বাটি দুটো আলু কেটে নিয়েছি, এক বাটির মতন হয়ে গেছে। আর আলুগুলো অনেকটা এরকম টাইপের। চলো এর মধ্যে কি কি দিই সেটা তোমাদেরকে দেখাবো। মেয়ের জন্য সন্ধ্যেবেলায় একটা স্ন্যাক্স তৈরি করছি, তার জন্য আমি আলু ভাজার মতন একটু মোটা মোটা সাইজের আলু কেটে নিয়েছি, যাতে ভালো মতন এটা হলো ভাজা হয়। আর এটা যদি হালকা সেদ্ধ করে নিতে পারো খুব ভালো হয়, আমার কাছে যেহেতু টাইম নেই। চলো এর মধ্যে কী কী দিই সেটা বলবো। এর মধ্যে অ্যাড করবো হলো কর্নফ্লাওয়ার 2 চামচ মতন। এর মধ্যে দেবো ম্যাগি মশলা, যাতে টেস্টি হয়। বাড়িতে যদি থাকে অরিগ্যানো খুব ভালো, আর না হলে পিৎজা টিৎজা আসলে ওইগুলো অরিগ্যানো বাছিয়ে রাখবে, আমি যেটা করি। তারপর চিলি ফ্লেক্স, এইগুলো সব আমার পিৎজা খাই ওইটা থেকে বাছিয়ে রাখা। তারপর একটু অল্প নুন, আর তার মধ্যে হালকা একটু কিচেন টমেটো সস দিয়ে দেবো। কিচেনটাকে আমি কিচেন বলে দিয়েছি, সরি। আর এই হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেবো ভালো করে। চলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিই, যাতে ভালো করে আমি ভেজে নিতে পারি। আমার গরম তেলের মধ্যে সব কটা আলু ছাড়া হয়ে গেছে, হালকা হয়ে গেছে একদিক, আর একদিকটা উল্টে দিই। হ্যাঁ, আমার কাছে সেরকম বড় একটা চামচ নেই, আমার এইটা দিয়ে একটু সুবিধা হচ্ছে বলে আমি এই ছোটো চামচটাই নিয়েছি। তো এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম আমি। আমার তো ভাজা হয়ে গেছে, একবার ভাজা হয়ে গেছিলো, আর সেইটা পিওকে দিয়ে দেওয়া হয়েছে। পিও প্রচণ্ড আলু খেতে ভালোবাসে, ঠিক আছে কি সুন্দর এরকম ব্রাউন টাইপের ভাজা হয়ে গেলে তুলে নেবে। আমার রেডি হয়ে গেছে ক্রিসপি চিপস টাইপের হলো পকোড়া। কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানে। ভেঙে দেখাই কতটা, দেখো। আর খুব টেস্টি হয় এটা। তুমি কফি চা, তোমরা কফি হোক বা চা হোক তার সঙ্গে তোমরা খেতে পারো, আর খুবই ভালো লাগে খেতে। আর এর সঙ্গে একটু সস বা হলো তোমরা যেটা যে খেতে ভালোবাসো তার সঙ্গে নিয়ে খেতে পারো। চলো এবার আমি খেয়ে